আমি বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভাই, পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন? যে ফ্যামিলির জন্য এত কষ্ট করেন প্রবাসে, সেই ফ্যামিলি যদি আপনার সাথে বেইমানি করে। স্বামী বিদেশে থাকে, বইয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। চলেন ভিডিওটা দেখি। বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি। আমার বাচ্চা ছিল, আমি গত এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল 4 মাসের, বাচ্চাটা সব ফালাই দিচ্ছি। আমি আরো বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলো হাফেজ বাবা, এবার চাইলেও হোক, ও বাচ্চাটা ফালাই দিচ্ছে। আমিনুলের অভিযোগ, বাবা মা বেঁচে না থাকায় স্ত্রীর নামে টাকা পাঠাতেন তিনি। প্রবাস জীবনে আয়ের সব টাকা নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে স্ত্রী। আমার মা বাবা তো এমনি দুনিয়াতে নেই, মারা গেছেন। আমার ভাইয়েরা আছে, আমি ফ্যামিলিতে সবাই ছোট। তো ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই রকম কথাবার্তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে ও আমার জন্য কিছু করবে। সেই জন্য আমি ওর নামেই টাকাগুলো পাঠাইছি। গত মাসের টাকাগুলো আমি ওরে পাঠাইছি, যে আমি এই টাকা পাঠাইছি, তুমি এই মাসে হয়তো বাড়ির কাজ ধরবে। আমি গত 3 বছরে ওরে মোট 18 লক্ষ টাকা পাঠাইছি। তারপর ও ডিপিএস ছিল 1.5 লক্ষ টাকা। অ্যাকাউন্টের মধ্যে সব হিসাব আছে, হয়তো ব্যাংক স্টেটমেন্ট বার করলে সব পাওয়া যাবে ওইখানে। যে অ্যাকাউন্টে পাঠিয়েছেন, অ্যাকাউন্টটা কার নামে ছিল? ওর নামে সালমা আক্তার। আমি ডিভোর্স দিলাম না, বা আমার কাছে কোনো ডিভোর্সের পেপার নাই, ও কিভাবে বিয়ে বসে গেল? একটা হচ্ছে এটা, আর দ্বিতীয় হচ্ছে ও আমার থেকে টাকা পয়সা নিল। ওই রকম করবে জানে ও বিয়ে বসে যাবে, তাইলে এরকম আমার থেকে টাকা পয়সা নিল কেন? আমার মা বাবা কেউ নেই, বা আমার ভাই, আমার সব ভাই বোনেরা বিয়ে শাদী হয়ে গেছে, সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত। তাইলে আমি আমার ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য তার অভিযোগ, এর আগেও সালমা আক্তারের পরিবার মেয়ের জীবনের নিরাপত্তার কথা বলে জোর করে 10 লাখ টাকা নিয়েছেন তার কাছ থেকে। 3 বছর করোনার জন্য আসতে পারে, তারপর 3 বছর পরে আসছে। যেই দিন আইসা আমি ওদের বাড়িতে গেছি, ওই দিন আমার আটকাই ফেলছে যে ওইখানে নাকি আমি বিয়ে করে, এই জন্য 3 বছর আসতে পারি। আমি ওদেরকে করোনার ব্যাপার সব দেখাচ্ছি। আমি বলছি করোনার জন্য দুনিয়ার পুরো মানুষের সমস্যা দেখতেছি। তারপর ওনারা আটকাইয়া আমার থেকে 10 লক্ষ টাকা নিতে, ওরা সিকিউরিটি বাবদ আমার একটা দিন সুযোগ দেয় না যে আমার আত্মীয় স্বজন আছে বা আমার গ্রামের কাউরে ডাকি, ওই সুযোগ আমার থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। আপনার থেকে মোবাইল নিয়ে নিল, 10 লাখ টাকা নিয়ে নিল, আপনি এমনি 10 লাখ টাকা দিয়ে দিলেন। তো এখন যান বাঁচানো খরচ। ওইখানে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে যে পুরো আড়াই ওরার মানুষ এখানে ফুল। এখন আমি আসছি বিদেশ থেকে, না পারছি আমি আমার বাইরে খবর দিতে, না কাউরে খবর দিতে যে আপনারা আসেন। আরে আপনি একবার 10 লাখ টাকা দিলেন, 10 লাখ টাকা দিয়ে আসার পর আবার তাকে বিশ্বাস করলেন কিভাবে? আপনি ব্যবস্থা কেন নিলেন না তখন? ওর ফ্যামিলি থেকে ও 10 লাখ টাকা দেওয়ার পরে আমি যখন আমি বলছি ওর আর আনবো না। তারপর ওর একটা জায়গা ছিল, জাহাঙ্গীর নাম, উনি বলতেছে আমার মেয়ে পাগল হয়ে গেছে, এই সমস্যা হিসাবে খানা খায় না, মরে যায়, তোর জন্য পাগল হয়ে গেছে, ও প্রেগনেন্ট, অনেক কিছু বলার পরে আমি বলছি যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছে ওরা নষ্ট করে লাভ কি? যে আমার মানবতা আমার ভিতরে কাজ করছিল, কিন্তু ওদের ভিতরে যে মানবতা নাই ওইটা তো আগে জানতাম। ভাই, যারা বিদেশ থাকেন, দয়া করে ফ্যামিলিকে এতটা বিশ্বাস করবেন না। আর নিজের নামে একটা অ্যাকাউন্ট করবেন। বিদেশ থেকে যাওয়ার পরে যদি দেশে যেয়ে যদি আপনার আগের অবস্থানে থাকতে হয়, তাহলে বিদেশ করে কি লাভ? সেটা হোক ফ্যামিলি বা বাবা মা বা স্ত্রী, যেটাই হোক, তারপরেও নিজের অ্যাকাউন্টে কিছু টাকা রাখবেন। কারণ বাবা মাও দেখা যায় যে আপনি 10-12 বছর পর বিদেশ করে দেশে যে একটা ব্যবসা করার টাকা পান না। এজন্য নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের অ্যাকাউন্টেও কিছু টাকা রাখবেন। আর বউকে এতটা বিশ্বাস করা ঠিক না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।